হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম এগেন। তোমরা ইতিমধ্যে অনেকে ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপের যে পরীক্ষা চলছে তারা থার্ড শিফট দিয়ে চলে এসছো। সেকেন্ডের ফার্স্ট শিফট বা টোটাল যদি বলি তাহলে থার্ড শিফট কোয়েশ্চেন। ওকে, এর আগের দিন আমি আপলোড করেছিলাম মেমোরি বেসড কোয়েশ্চেন। অনেকে অনেক কথা বলছো যেগুলো উচিত নয় বা এটা নয় সেটা নয়। তাই আমি কোয়েশ্চেন আপলোড করেছি, পুরো কোয়েশ্চেন আপলোড করিনি। ওকে, প্রথমত এটা বলি, অপশান সহ আপলোড করিনি, কোয়েশ্চেনগুলো করেছি। তার মধ্যে এমনিও যেগুলো পড়েনি তার মধ্যে একটা দুটো কোয়েশ্চেন ছিল না, ম্যাথস আছে না ইংলিশ আছে, জিকের হয়তো 25 থেকে 30টা, জাস্ট প্যাটার্নটা বোঝার জন্য। এরকম নয় যে কোশ্চেন রিপিট হবে। পিএসসি অত বোকা নয় যে পুরো কোশ্চেন রিপিট করে দেবে। যদি রিপিটই করে দিত তাহলে ভালোই হতো, একটা শিফটে ওরা পরীক্ষা নিয়ে নিত। ওকে, তো যাই হোক, এত কথা বলে লাভ নেই। পিএসসি সেরকম কোনো ইনস্ট্রাকশন নেই যেরকম আপনারা কোশ্চেন আপলোড করতে পারবেন কি পারবেন না, এরকম কোনো ইনস্ট্রাকশন নেই। হ্যাঁ, কোশ্চেন আপনাকে বাইরে নিয়ে যেতে দিবে না। বাইরে যারা এক্সাম দিয়ে আসছো তাদের আত্মীয় স্বজনকে তারা বলছেন না যে এই কোশ্চেনটা পড়েছিল সেই কোশ্চেনটা পড়েছিল, তারা তো বলছেই। তো তাদের ক্ষেত্রে তো আনফেয়ার হয়ে যাচ্ছে, যারা আনফেয়ার হচ্ছে বলছো, এটা বলছো। যাই হোক, ওসব কথাই বলার কোনো প্রয়োজন নেই, লেট দেম ক্রাই। ভাই, আমি পুরো মক টেস্টও নিয়েছিলাম। তাহলে মক টেস্ট নেওয়া তো ইলিগাল যদি মক টেস্ট থেকে কোশ্চেন আসে তোমাদের কথা অনুযায়ী। আমি ফুল মক টেস্ট নিয়েছিলাম, সেগুলো আমি ইউটিউবে পুরো ফ্রিতে আপলোড করে দেওয়া আছে। পুরো ম্যাথসের এখন পর্যন্ত পুরো প্লে লিস্টে পড়ে আছেন, দেখাবো একটু পরে। সেখান থেকে জিএস এর কোশ্চেনও এসছে। তোমরা যদি ম্যাথের মক টেস্ট পুরোটা দেখে চলে যেতে, যা টাইপ পড়ছে ও এই টাইপের বাইরে কোশ্চেন ক্লার্কশিপ দিচ্ছে না এখন পর্যন্ত। ওকে, তো যাই হোক, এত কথা বলে লাভ নেই। চলো আজকে থার্ড শিফটের কোশ্চেনগুলো কি কি পড়েছিল একটু জেনারেল স্টাডিজগুলো একটু দেখে নিই। সেটা হলো ফাদার অফ জিওমেট্রি বলেছে। ফাদার অফ জিওমেট্রিকে জ্যামিতির ইউক্লিড। তোমরা আনসার ট্যালি করে নিতে পারবে, যারা এক্সাম দিয়ে আসলে তারা আনসার ট্যালি করে নিতেও পারবে। ওকে, ইউক্লিড। অ্যাটর্নি জেনারেল অ্যাপয়েন্টেড বাই, অ্যাটর্নি জেনারেল কে অ্যাপয়েন্ট করে? প্রেসিডেন্ট। নেক্সটটা কোনো পয়েন্ট বলবো না এখানে, কারণ আমি জিএস বুস্টার ডোজে করিয়েছিলাম এই কোশ্চেনগুলো, সেখান থেকেও দেখে নিতে পারো। ফার্স্ট ইন্ডিয়ান উওমেন বলেছে, ইন্ডিয়ান উওমেন সাকসেসফুলি কভার ইংলিশ চ্যানেল। ইন্ডিয়ান যদি বলে তাহলে আরতি সাহা হবে। আর যদি এখানে ইন্ডিয়ানটা যদি না থাকে, সরি, যদি এখানে ইন্ডিয়ানটা না থাকে তাহলে আনসার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ওকে, ইন্ডিয়ান না থাকলে আনসার হবে গেট্রুড এডেরেলে। GERTRUDEERELE, যাই হোক এরকম কোনো একটা স্পেলিং আছে, দেখে নেবে। এটাই যদি ইন্ডিয়ান না বলে। আর যদি ইন্ডিয়ান কথাটা হয় তাহলে আনসার হবে আরতি সাহা। সবাই যেন, ইভেন ফার্স্ট বাঙালিও বলতে পারো, প্রায় 1959 বা 1960 দিকে এটা করেছিল। কলকাতা ইউনিভার্সিটি এস্টাবলিশ কবে হয়েছিল? জানুয়ারি 1857-এ। ওকে, মোনালিসা যে বিখ্যাত লিওনার্দো দা ভিঞ্চির আর্ট বা পেন্টিং, সেটা কোথায় রাখা আছে? সেটা প্যারিসে রাখা আছে। কি মিউজিয়াম? LOVRE মিউজিয়াম, এই মিউজিয়ামে রাখা আছে। ওকে, মোনালিসা আর্টটা। চলো নেক্সট। হুইচ আর রেসপন্সিবল ফর অ্যাসিড রেন? অ্যাসিড রেনের জন্য কি হয়? সক্স অ্যান্ড নক্স। তাহলে কি ছিল? সালফার ডাইঅক্সাইড অ্যান্ড নাইট্রোজেন ডাইঅক্সাইড, এটাই ছিল। বৈত বন্দনা, এই যে স্কিম, এটা স্কিম ছিল, এটা সেলিব্রেটেড একটা, কি হয় এটা, একটা ফেস্টিভ্যাল। এটা উড়িষ্যাতে সেলিব্রেট হয়। ওকে, যেরকম আমাদের ওয়েস্ট বেঙ্গলে নবান্ন হয়। জর্ডানের ক্যাপিটাল কি? আম্মান। কালকে বলেছিলাম ক্যাপিটালগুলো কারেন্সিগুলো দেখে যাবে। দেখো কোয়েশ্চেন পেয়েছো, ওখান থেকে কোয়েশ্চেন দিছে। দেখো সিকিম বিকেম ফুল ফ্লেজ স্টেট। দেখো তোমাদের অনেক দিন আগে আমি পুরো ক্লার্কশিপের PIQ দেখতে পাচ্ছ, PIQ যেগুলো 19 সালে দুটো সেশনে আপলোড করেছিলাম। এই দেখো মক, যে ওই কথাই বলছিলাম, দেখো পুরো মক এখানে ফ্রিতে আপলোড করে দেওয়া আছে, সম্ভাব্য প্রশ্ন দেওয়া আছে, সমস্ত কিছু আপলোড করে দেওয়া ছিল। ওকে, আমি স্ক্রিনশটটা প্রমাণের জন্য দিলাম। দেখো কোয়েশ্চেন করানো আছে। অপশান কিন্তু পড়েনি পরীক্ষায়, কিন্তু এটা এর আগে কোয়েশ্চেন দেয়নি 2019 সালে। 2019 সালে অপশানে সিকিম ছিল, পরীক্ষায় যেগুলো পিএসসি জিজ্ঞেস করে থাকে সেগুলো নিয়ে আমি কথা বলেছিলাম, অ্যানালিসিস করে দিয়েছিলাম। দেখো সিকিম 371-এর স্পেশাল স্ট্যাটাস এনজয় করে, 71F এর আর্টিকেল 371 হলো এ স্পেশাল স্ট্যাটাসের। এ দেখো 36 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1975-এ ফুল ফ্লেজ স্টেট হয়েছিল। দেখো পরীক্ষা দিয়েছে, অ্যাজ ইট ইজ কোয়েশ্চেন দিয়েছে। দেখো সিকিম বিকেম ফুল ফ্লেজ স্টেট, তাহলে আনসার কত হবে এটার? 1975। যদি অ্যামেন্ডমেন্ট দিত 36 অ্যামেন্ডমেন্ট হতো।
ফার্স্ট প্রাইভেট ট্রেন রান বাই আইআরসিটিসি, সবাই জানো তেজাস, 2019 সালে চালু হয়েছিল তেজাস এক্সপ্রেস, তেজাস এক্সপ্রেস। ওকে, চলো নেক্সট। হাউ মেনি স্কোয়ার্স আর দেয়ার ইন চেস বোর্ড? চেস বোর্ডে কতগুলো আছে? 8টা 8টা করে থাকে, তাহলে 64। এমার্জেন্সি কে ডিক্লেয়ার করে? প্রেসিডেন্ট। কে ডিক্লেয়ার করতে পারে? প্রেসিডেন্ট। তিন ধরনের এমার্জেন্সি হয়, 52, 56, 60, ন্যাশনাল, কনস্টিটিউশনাল বা স্টেট অ্যান্ড ফিনান্সিয়াল। জাতক কি? জাতক বুদ্ধের, গৌতম বুদ্ধের প্রিভিয়াস বার্থের যে কথাগুলো, সেই ব্যাপার নিয়ে যেটা বলা থাকে সেটাকে বলা হয় জাতক। দ্য স্টেরি নাইট পেন্টার, খুব ইম্পর্টেন্ট। স্টেরি নাইট, এই যে কে পেন্টার, এটার স্টেরি নাইট সবাই জানো, দেখবে একটা খুব পপুলার একটা পেন্টিং। এটা ভ্যান গগের আঁকা, প্রত্যেকেই দেখেছো, একবার করে গুগল করে নাও, দেখো যে এই পেন্টারটা তোমরা তোমাদের জীবনে একবার চোখে এসছে না আসেনি, আইদার সোশ্যাল মিডিয়া অর কেউ অজান্তেই তোমরা বাড়িতে লাগাও, দেখবে। বেশ, নাইট ব্লাইন্ডনেস কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন এ, সবাই জানো। রাতকানা রোগ ভিটামিন এর অভাবে হয়। ক্লিয়ার? নেক্সট, মোস্ট প্লেয়ার ইন বোথ সাইড। মোস্ট প্লেয়ার ইন বোথ সাইড, বোথ সাইড মানে কি? দুই সাইড মিলে মোস্ট প্লেয়ার কত আছে? নিজে অপশন দিয়ে করো। বেস বলে কত থাকে? এক একটা সাইডে 9টা, এক একটা সাইডে 9টা, মানে বোথ সাইডে 18টা। ফুটবলে সবাই জানে 11টা, বোথ সাইডে কত? 22টা। ওয়াটার পলোতে কত? 60টা, কিন্তু বোথ সাইডে 14টা। রাগবিতে এক একটা সাইডে থেকে 15টা করে প্লেয়ার, কিন্তু বোথ সাইডে কত হবে? তাহলে 30টা। তাহলে মোস্ট প্লেয়ার কত হবে? কোনটা হবে আনসার? রাগবি হবে। জুডো ফ্লেক্স সেবেস্টিয়ান, পুরো নামটা দেয়নি। জুডো ফ্লেক্স সেবেস্টিয়ান কোথার সঙ্গে যুক্ত? হকির সঙ্গে যুক্ত। ওকে, হাইস্ট প্রডিউসার অফ টোব্যাকো ইন ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের টোব্যাকো কে? কোচবিহার। লংগেস্ট সেল সবাই জানো, স্নায়ুকোষ, নার্ভ সেল। এসআই ইউনিট অফ রেডিও অ্যাক্টিভিটি, এসআই বলেছে বেকারেল, বেকারেল। ওকে, চলো নেক্সট। কোশ্চেন যে খুব একটা কঠিন দিয়েছে তা কিন্তু নয় ভাই, কোশ্চেন যে বিশাল কিছু কঠিন দিয়েছে তা কিন্তু নয়। জিকে গুলো দেখো সব পাতেই জিকে দেওয়া আছে। হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন, এইচআর কে? চন্দ্রশেখর আজাদ। যদি সোশ্যালিস্ট থাকতো এখানে তাহলে সেটা কি হয়তো? ভগৎ সিং হয়েছে। এখানে সোশ্যালিস্ট নেই, তাহলে আজাদ। 1870 কলকাতা হিন্দু কলেজ কে করেছিল? রাজা রামমোহন রায়। রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট ইউজড ইন মেডিকেল ফিল্ড, মেডিকেল ফিল্ডের এখানে ক্যান্সার দেওয়া ছিল। মেডিকেল ফিল্ডে সবগুলো অনেকগুলো ইউজ হয়, অনেক আইসোটোপি ইউজ হয়, আয়োডিন হয়, রেডন হয়, সবগুলো হয়। তাহলে ক্যান্সারের ক্ষেত্রে কি কি ইউজ করা হয়? রেডন, আনসার হবে রেডন। রামাল কে নাম করেছিল? রেমাল সবাই জানো, কে? ওমান। 2024 টি-20 ওয়ার্ল্ড কাপ কালকে করেছিলাম, 2026-এর যে 25-এ যে ওয়ার্ল্ড কাপ কে করবে? পাকিস্তান অনুমোদন দিয়েছে, এ করেছে। তাহলে 2024-এর টি-20 ওয়ার্ল্ড কাপ মেন্স কোথায় হয়েছিল? কোথায় হয়েছিল? ওয়েস্ট ইন্ডিজ অ্যান্ড ইউএসএ। কালকে যারা আমার ভিডিওটা দেখেছো তারা এখানে প্রমাণ সহ দেখে নিতে পারো যে এরকম টাইপের প্রশ্ন জিজ্ঞেস করছে। দেখো কোন কোশ্চেনটা কঠিন ছিল বলো, সবগুলো জানা কোশ্চেন। নেক্সট, পেন প্রিন্টার অ্যাওয়ার্ড, এটা কারেন্ট অ্যাফেয়ার্সে খুব ইম্পর্টেন্ট। রাইটারও ইম্পর্টেন্ট, যেহেতু রাইটার ইম্পর্টেন্ট সেহেতু যে কোনো অ্যাওয়ার্ড যদি পান তাহলে সেটা অটোমেটিকলি ইম্পর্টেন্ট হয়ে যায়। ওকে, অরুন্ধতী রয় পেয়েছে পেন প্রিন্টার অ্যাওয়ার্ড। ভারতীয় ন্যায় সংহিতা সবাই জানো, আমাদের ইন্ডিয়ান পেনাল কোড, তারপর ইন্ডিয়ান সিআরপিসি, ক্রিমিনাল প্রসিডিওর কোড, এইসব জিনিসগুলো কি হয়ে গেছে? রিপ্লেস হয়ে গেছে। রিপ্লেস করে এখন আমাদের কি এসছে? ভারতীয় ন্যায় সংহিতা এসছে। এটা কালকে সেকেন্ড শিফটের কোশ্চেন ছিল, আমি কিছু কিছু কোশ্চেন এমনি দিইনি। দেখো কালকে এই কোশ্চেনটা কিন্তু সেকেন্ড শিফটে পড়েছিল। ভারতীয় এইগুলো রিপ্লেস করে কে এসছে? তো ওটার আনসার হয়তো ভারতীয় ন্যায় সংহিতা। তবে তোমাকে কবে থেকে এফেক্ট হয়েছে? আনসার 1 জুলাই 2024 থেকে এফেক্ট হয়েছে। সিটিবিটি কিসের সঙ্গে? নিউক্লিয়ার টেস্টের সঙ্গে। কি? কম্প্রিহেন্সিভ প্রোগ্রাম ফর, ফুল ফর্ম হলো কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি। কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি। তাহলে এটা কি হবে? নিউক্লিয়ার টেস্টের সঙ্গে যুক্ত। ফ্যালকন এক্সারসাইজ খুব ইম্পর্টেন্ট এক্সারসাইজ, ইন্ডিয়ার সঙ্গে নয় কিন্তু, এটা চায়নার আর আরব করে, চায়না এবং আরব, ইউনাইটেড আরব তো না, ইউনাইটেড আরব এমিরেটস, অ্যাকচুয়ালি সৌদি আরব না, ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস করে। নরওয়ে চেস টুর্নামেন্ট কে জিতেছে? ম্যাগনাস
কালসান। ওকে, তো এই ছিল তোমাদের মোরালেস প্রায় 30টা কোশ্চেন তোমাদের উদ্ধার করতে পেরেছি, মেমোরি বেসড কোশ্চেন। বারবার বলছি মেমোরি বেসড কোশ্চেন, এগুলো 30টা কোশ্চেনই এক্সাম দিয়ে এসছে, এটা থার্ড শিফটে এগুলো এসছে। দেখা হচ্ছে ফোর্থ শিফটেরও যেগুলো মেমোরি বেসড আসবে সেগুলো করে দেবো। দেখো ম্যাথ পসিবল না, কারণ ম্যাথ আমার যা ওখানে করে দেওয়া আছে সেগুলোই হবে। ইভেন এরপরে যখন পিএসসি ডাব্লিউপিএসসি আমাদের কোশ্চেন আপলোড করবে ওয়েবসাইটে, তখন আমরা সেখান থেকে ডাউনলোড করে ফুললি একদম ইন ডিটেল আলোচনা করব, সমস্ত অপশন আলোচনা করব যেভাবে আমি করি। ওকে, চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।